এখানে বিয়া দিতে মানুষ খুঁজে না, বেটি মানে বিয়া করতাম এরকম অবস্থা। আর নাই, লঙ্কায় যে যায় সেই রাবণ হয়ে যায় বাবা, আর কেউকে দেখা যায় না। স্যার, আমরা যে ভোট বয়কট করলাম না, আমরা হইলাম মোদি প্রেমী মানুষ, সেই জন্য আমরা ভোট বয়কট করলাম না। আমাদের রাস্তা দিতে হবে, রাস্তা চাই, রাস্তা চাই, আমাদের রাস্তা দিতে হবে, রাস্তা আমাদের দিতে হবে, রোড চাই, রাস্তা চাই, আমাদের রাস্তা দিতে হবে, রাস্তা চাই, রাস্তা চাই, আমাদের রাস্তা দিতে হবে, আমাদের রাস্তা দিতে হবে, সরকারকে এই কথা মানতে হবে, সরকারকে এই কথা মানতে হবে, আমাদেরকে রাস্তা দিতে হবে। আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি উদারবন্দ নির্বাচন চক্রের দিগর কাশীপুর 10 নম্বর বস্তি এলাকায়, এবং এই এলাকায় আসতে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে আমাকে। কারণ রাস্তা, সরকার যেখানে বলছে প্রতিটি গ্রামে রাস্তা হওয়ার কথা, এমত অবস্থায় এই গ্রামে পৌঁছতে হলে রীতিমতো যুদ্ধ করতে হয়। এবং আশ্চর্যের বিষয়, এই গ্রামে বিয়ে দিতে গেলেও অসুবিধে হচ্ছে স্থানীয়দের। শুধু রাস্তাঘাটের সমস্যা নয়, রয়েছে পানীয় জলের সমস্যাও। এই নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধু আমাদের CNN24 এর টিম এখানে আসবে এ খবর পাওয়ার পর স্থানীয় গ্রামবাসীরা এখানে জড়ো হয়েছেন। প্রায় 2 শতাধিক নারী পুরুষ এখানে জমা হয়েছেন শুধু তাদের কথাটা তুলে ধরার জন্য। কি তাদের সমস্যা রয়েছে, কিভাবে তারা আসতে হয়, এখানে শিক্ষা ব্যবস্থা কেমন, সেটাও আমরা জানবো স্থানীয়দের থেকে। দাদা, আপনার নাম? চন্দন কেওয়াট। তো চন্দন বাবু, এই গ্রামের নাম কি এবং এখানে আসতে গেলে আপনাদের কি কি অসুবিধা হয়? আমাদের গ্রাম দিগর কাশীপুর 10 নম্বর বস্তি, আর আমাদের রাস্তার খুব প্রবলেম, মানে রাস্তা লাগি আমরা মহা সমস্যা। এখানে বিয়া দিতে মানুষ খুঁজে না, বেটি মানে বিয়া করতাম এরকম অবস্থা। এমন নয় গাড়ি নেওয়া যাওয়া আসা না, বহুত সমস্যা। স্কুল যাওয়ার লাগি বাচ্চারা মানে 3 মাস 6 মাস পর্যন্ত ঘরে বসিয়া থাকে। ফ্লাডের সমস্যা, পুরো ফ্লাডে আমরা রাস্তা ডুবে যাই। ডেলিভারি বিয়ের সমস্যা বললেন আপনি, বিয়ের সমস্যাটা কি? মানে এখানে এখানের মেয়েদেরকে অন্য জায়গায় বিয়ে দিতে সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, সমস্যা। গাড়ি নিতে আসছে, মানে আসার সময় রাস্তা খারাপ দেখে মানে এটা বিয়া হচ্ছে না, বন্ধ হয়ে যায়। তো এইগুলো নিয়ে আপনারা স্থানীয় বিধায়ককে কিছু বলেছিলেন? জানিয়েছি, তারপরে আমরা জিপি প্রেসিডেন্ট, এপি সবকে জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত পাইনি। কতদিন থেকে এরকম চলছে? এটা প্রায় তো মানে 20 বছরের উপরে আমরা গ্রামবাসী আছি, কিন্তু আমরা আলোচনা চলছে। মোটামুটি 2016 থেকে আমরা কাগজ দেওয়া আছে। কতবার কাগজ দিয়েছেন আপনারা? কাকে কাকে কাগজ দিয়েছেন? আমাদের বিধায়ক মেহেরকান্তি সোম, এবং জিপি প্রেসিডেন্ট ববিতা কানু, তারপরে এপি সীমা ধবি, তারপরে আমাদের মেম্বার যে রিপক বাউরি, এখানে দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি। এই ব্যাপারে তারা কি বলছেন? বলছে হবে হবে, এখন কোন সময় হবে তো কোনো গ্যারান্টি নাই। আপনি কি বলবেন দাদা আপনাদের রাস্তা নিয়ে? আমাদের রাস্তা নিয়ে তো অনেক কষ্ট হয়। আমাদের বাচ্চা যেমন স্কুল যেতে পারে না, এবং আমাদের গ্রামে অনেক কিছু রোগী, যদি কোনো ধরনের রোগী হয়ে যায় তখন আমাদেরকে রোগীকে নিয়ে যেতে অনেক কষ্ট হয়। গাড়ি তো কোনো ধরনের আসে না এদিকে রাস্তার কারণে, এবং আমাদের সেই রোগীকে টাঙে করে কোনো রকম ব্যবস্থা করে হয়তো চাদরে টাঙে নিয়ে যেতে হয়। আর আমরা এই রাস্তার কারণে অনেকবার আমরা বিধায়কের কাছে আমরা গেছি, এবং আমাদের খালি তারা বলে যে হয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত রাস্তার কোনো এই ধরনের লাইন হয়নি। তো এই যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, এই জায়গা থেকে আপনাদের গাড়িতে উঠতে হলে কত কিলোমিটার পায়ে হাঁটতে হয়? প্রায় 1.5 কিলোমিটার, 1.5 থেকে 2 কিলোমিটার হবে, এরকমই হবে। আমরা মহিলাদের থেকেও জানবো। দিদি, আপনার নাম? অনিমা বাউনি।
এই যে রাস্তার সমস্যা, আপনারা যখন বাইরে যান, কি ধরনের সমস্যা আপনাদের অসুবিধা হয়? অনেক অসুবিধা হয় এইখানে রাস্তা। যে আমি আজকে 14 বছর ধরে এই গ্রামে বিয়ে করে আসেছি বউ হয়ে, কিন্তু রাস্তার কোনো জাত মানে কিচ্ছু নাই। এই যে নিচের দিকে হয়ে করে যেতে লাগে প্রায় 3-3.5 কিলোমিটার লাগে সময় যেতে, কিন্তু রাস্তা যে যাবে যে বাঘ ভাল্লুক বাল হয়ে যাবে। এই যে 56 হাল যে বলে, যে 56 হাল মানে এইটা চারাবাড়ি হয়ে হয়ে যাতে রাস্তার কোনো মা বাপ নেই। রাস্তা যে কি ধরন এটা কোনো জাত নেই। এই রাস্তা দিয়ে করে মানে যে কি বলবো মানে তোমরা মানে এত মানে আমিও মানে গ্রামের মেয়ে, কিন্তু এত ঘাটিয়া রাস্তা কোনোদিনই দেখিনি। কিন্তু কি বলবো, হবে হবে এখানে কে কে আছে বাবা, কিন্তু অত চিনিউনি নাই। যে কাশিপুরে যেতে লাগে ভুট দেয় মানে, কিন্তু ওরা হলো আসবে তো যখন ভোটের সময় আসে যাবে, ওরা আসে বলবে। তো আমরা যেমন কিছু বললাম যে আপনাদের রাস্তাটা যে খারাপ রে বাবা, একটু ঠিক করে। বিধায়ক, এই যে লাস্ট যে আপনাদের বর্তমান যে বিধায়ক, হুম। ওনার যখন নির্বাচন চলছিল বিধায়ক, সেই সময় বিধায়ক কি এই এলাকায় এসেছিলেন? হ্যাঁ এসেছিলেন তো, 2-3 বার এসে গেছে। বলে হ্যাঁ রাস্তা দিয়ে দিব করতে করতে 5 বছর হচ্ছে, আবার সেই আসে। তো এই বিধায়ক জেতার পর আবার এসেছিলেন নাকি? আর নাই, লঙ্কায় যে যায় সেই রাবণ হয়ে যায় বাবা, আর কেউকে দেখা যায় না। ওই ভোটের সময় নমস্কার দিদি, নমস্কার দাদা বলবে, ওই অতটুকুই, আর না। রাস্তার কোনো আর মা বাপ নেই। আপনারা এই যে বাচ্চারা আছে স্কুলে পাঠান, আমি নিজের বাচ্চাকে যা কষ্ট করে, এখন আমার ছেলে 7-এ পড়ে, কিন্তু আমি নিজে নিয়ে যাই করে ওকে স্কুলে ভর্তি করতাম, ওইখানে থাকতাম, 2-3 বার আসা যাওয়া করতে লাগে, তবে যাই আমার আজকে আমার ছেলে 7-এ পড়ছে। আমার ছেলে 7-এ পড়ছে, কিন্তু স্কুল এখান থেকে কত দূর? প্রায় 3.5 কিলোমিটার হবে স্কুল। তো আপনারা কিরকম ওই 3.5 কিলোমিটার কিরকম যান? হাঁটে হাঁটে যাই, হাঁটে যাওয়ার পরে ওখান তো উদ্ধারবন দিয়ে দিয়েছি, ডিএন স্কুলে পড়ে ওইখানে তো 3 কিলোমিটার হাঁটে যাওয়ার পরে এখানে থেকে অটোতে গাড়ি করে এরপরে স্কুলে দিয়ে আসি। পরে এরপরে যখন যে আবার নিজের ঘরে তো কাজকর্ম আছে, তো এই কাজকর্মের জন্য আবার দৌড়াদৌড়ি করে হাঁটে আসে করে ঘরে সবকিছু রান্না বাড়া ঠিকঠাক করে এরপরে আবার যেতে লাগে স্কুলে। আপনাদের গ্রামে কতটা এরকম বাচ্চা রয়েছে যারা ক্লাস 7-8 এ পড়ে, যারা অনেক বাচ্চা আছে। মেয়ে অনেক মেয়ে আছে, কিন্তু 9-এ পরে ছেড়ে দিয়েছে। কে রোজ রোজ অত বড় 9-এ বড় 9-এ যখন মেয়ে বা হয়ে যায়, 9 ক্লাসে যখন পড়ে তখন তো মেয়ে বড় হয়ে যায়, তখন তো ওর সঙ্গে তো একজন সাথী লাগে। কার অত ঘটেছে যে মা মানে আপনি বলতে চাইছেন ক্লাস 9-এ যখন একটা মেয়ে পড়ে, হ্যাঁ, সেই সময় মেয়ে বড় হয়ে যায়, কিছুটা বড় হয়ে যায়, কিন্তু সুরক্ষার জন্য মা বাবারা তাকে স্কুলে পাঠান না। কিন্তু কেমনে করে পাঠাবে? ও তো রাস্তা নেই, রাস্তা বাঘ ভাল্লুক আছে, তার চেয়ে অন্য কিছুও তো আছে, আক্রমণও তো আছে, কিন্তু ওইটা সবের মা বাপ তো ডরাই, মা বাবা ডরার কারণে একদম যে জিনিসটা আমরা আসার সময় দেখেছি, আজ প্রচন্ড ঝড় ছিল, প্রচন্ড বৃষ্টি ছিল, অনেক জায়গায় আমাদেরকে আসতে মোটরসাইকেল থেকে নেমে মোটরসাইকেল থামিয়ে প্রায় 2 কিলোমিটার জায়গা আমরা হেঁটে তারপর এই জায়গাটায় ভেতরে ঢুকেছি। এবং শুধু তাই নয়, শুধু যে রাস্তা খারাপ তাই নয়, বিপদসংকুল রাস্তা, ঘন জঙ্গল, আঁকাবাঁকা রাস্তার দুধারে ঘন জঙ্গল রয়েছে সেই রাস্তায়। এবং এই কারণে দিদি বলছেন যে এখানের বাচ্চাদেরকে স্কুলে বা যারা কিশোর কিশোরী রয়েছে, যারা ক্লাস 9-10-এ পড়ছে, তাদের পড়াশোনা শুধু রাস্তার কারণেই বন্ধ হয়ে গেছে। সরকার যেখানে উন্নয়নের কথা বলছে, এমত অবস্থায় একটা এলাকার, বড় একটা এলাকার পড়াশোনা বন্ধ, সেটা ভাবাই যায় না। জল নিয়ে সমস্যা রয়েছে এই এলাকায়, আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকটা প্রকল্প, এই এলাকার বেশ কয়েকটা জলের প্রকল্প নির্মিত অবস্থায় রয়েছে, কোনোটা সম্পূর্ণ হয়ে গেছে, পরবর্তীতেও দেখতে পাচ্ছি আমরা যে কোনোটা 2 বছর, কোনোটা 3 বছর, কোনোটা 2.5 বছর হয়েছে নির্মাণের, কিন্তু তারা জল পাচ্ছে না। সঙ্গে রয়েছে বিদ্যুৎ। আমি বিদ্যুৎকে অনুরোধ করব কিছুটা জলের একটা এখানে একটা কনস্ট্রাকশন দেখানোর জন্য। এই যে টাওয়ারটা আপনারা দেখছেন, সেটা জলের টাওয়ার, এবং এই টাওয়ার থেকেই কিন্তু জল সরবরাহ হওয়ার কথা, সম্পূর্ণ হয়ে গেছে এই প্রকল্প, কিন্তু এখন পর্যন্ত এই প্রকল্প থেকে জল সরবরাহ করা হচ্ছে না। তাদের জলের সমস্যা, পানীয় জলের সমস্যা, কারণ শীতের দিনে এক ধরনের সমস্যা, আবার গরম দিনে আরেক ধরনের সমস্যা, অর্থাৎ বৃষ্টির দিনে আরেক ধরনের সমস্যা। শীতের দিনের সমস্যা, তারা যেহেতু পাহাড়ি অঞ্চল বা সমতল অঞ্চল,
জলের সংগ্রহ করতে হয় অনেক নিচে থেকে, তাদের এই বাড়িগুলোতে নিয়ে আসতে হয়। কুয়া যদি থাকে বা যদি পুকুর থাকে, জল শুকিয়ে যায়, এটা এক ধরনের তাদের সমস্যা জলের। পাশাপাশি বৃষ্টির দিনের সমস্যা হলো গিয়ে যে জল আশপাশ এলাকায় যে পুকুরগুলো রয়েছে বা যে আশপাশ এলাকায় জমা জল কিন্তু তারা খেতে হয়। এখানের যে বিলগুলো রয়েছে বা যে পুকুরগুলো তৈরি করা হয়েছে, অত্যন্ত বলবো এই জলগুলো পান করার কোনো মতেই উপযোগী না। জমা জল, সেই জমা জল তারা সংগ্রহ করে অথবা বৃষ্টির জল সংগ্রহ করে তারা এই জমা জল পান করেন। এখানে যেসব মহিলা উপস্থিত হয়েছেন তাদের থেকে আমরা জানবো তারা কিভাবে এই জল সংগ্রহ করেন। বল, কে বলবে? এই যে আপনারা যে জল সংগ্রহ করেন, জল নিয়ে আসেন, এই জলটা কিভাবে নিয়ে আসেন? আমাদের তো জলের খুবই কষ্ট হয়, আমরা বহুত দূর থেকে জলটা আনি। আমরা আনতে সময় আমাদের কোনো সময় তো কলসও পড়ে যায়, পাহাড় থেকেও আনতে লাগে। আর যে সময় জল আনি তখন আমার বাচ্চা কাচ্চা পড়ে থাকে, মা চিল্লায়, মা জল আনো খাবো। আমাদের খুবই কষ্ট হয় জলের লাগে। আর জলটা তো এমন আছে যে বহুত দূরে জল আনতে লাগে আমাদের। হ্যাঁ দিদি, জল আপনারা যে সংগ্রহ করছেন সেটা এই যে শীতের দিনে বা আজকে গরম দিনে কিভাবে জলটা নিয়ে আসেন? শীতের দিনে তো জল আনি কষ্ট করে, মানুষের কুয়া থেকে দূরে থেকে জল আনতে লাগে। দূরে থেকে মানুষের জলদি গেলে জল পাওয়া যায়, আর লাস্টে গেলে তো মানুষ জল নিয়ে চলে যায়। আমাদের নিচের জল, বাজে জল আনি আনি পিটকারি দিয়ে খাই। আমরা কি করব, আমাদের কর্ম কপালে এরকম কষ্ট আছে, তো কি করব। আমাদের সরকার আমাদের মানে কিছু দিচ্ছে না, আমরা তো কি করব। আমরা তো আমাদের কষ্ট করে তো বাচ্চা কাচ্চাকে নিয়ে তো আমরা খেতে তো হবে। আমরা তো অনেক আমরা অনুরোধ করেছি যে আমাদের জল পাই না, জলের আমাদের কষ্ট হয়। অনেকেই বিনতি করেছি, কিন্তু আমাদের বিনতি তো কোনো কেউ শুনে না, তো কি করবো। আর রাস্তা সরকার যেখানে বলছে প্রতিটি ঘরে 55 লিটার করে জল দেবার কথা, এমত অবস্থায় এই এলাকার প্রায় 4-5টি গ্রাম রয়েছে যেখানে জল নেই। এবং এই যে জল নেই, পানীয় জল নেই, স্কুল নেই, শিক্ষা ব্যবস্থা নেই, এই এলাকায় স্বাস্থ্য ব্যবস্থা নেই, এই এলাকায় নেই নেই তালিকায় সবকিছু রয়েছে, কিন্তু আছের তালিকায় কিছুই নেই। এমত অবস্থায় আহ এই এলাকায় আমরা দেখতে পেয়েছি বিগত দিনে যে নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে এই এলাকায় রাস্তার জন্য ভোট বয়কট করেছিলেন পার্শ্ববর্তী গ্রামের জনগণ। এবং তারাও কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন প্রায় 8 থেকে 10 বছর ধরে বিভিন্ন স্তরে নেতা মন্ত্রীদের থেকে তারা, নেতা মন্ত্রী সহ স্থানীয় যে প্রশাসন রয়েছেন, নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের রয়েছেন, তাদেরকে বারবার বলা হয়েছে, অথচ কর্ণপাত করছেন না। কি বলবেন দাদা, আপনাদের এই এলাকার কোন কোন গ্রামে জল নেই? এদিকে তো আমরা দিগর কাশপুর 10 নং বস্তি, এরপরে আছে আমরা দীঘা বস্তি, তারপরে ডোকাটেলা বস্তি আছে, এরপরে 8 নম্বর বস্তি আছে, মোটামুটি 6-7টা বস্তি আছে, বালিগাং বস্তি একটা আছে। জলের অনেক সমস্যা। হয়তো একটা প্লান্ট এখানে বানিয়েছে, কিন্তু এটা 2 বছরের মতো হয়ে গেছে বানানো, কিন্তু এখন পর্যন্ত জলের কোনো লাইন দেওয়া হয়নি। এরকম 4-5টা প্রকল্প বানানো হয়েছে, কিন্তু জল দেওয়া হয়নি এখন পর্যন্ত। তো কি বলবেন সরকারকে আপনারা, এই যে জল নেই, পানীয় জল নেই? এখন তো সরকারকে তো আমরা বলতে চাই যে আমরা মানে যে অত রিকোয়েস্ট করছি সরকারের কাছে, এমএলএ এর কাছে, বাকি পঞ্চায়েতের কাছে, কিন্তু আমাদেরকে কোনো সংশোধন করা হয়নি। মানে আমরা এটাই রিকোয়েস্ট যে আমরা সরকারের কাছে মানে কি কত মানে দুঃখে কষ্টে আছে, আমরা ইয়েটা কি আছে। এই গ্রামে স্কুল আছে? স্কুল নাই, স্কুল নাই, বাচ্চারা তো মোটামুটি 2 কিলোমিটার 3 কিলোমিটার হেঁটে স্কুল যায়। এটা তো কাদা রাস্তা আছে, রাস্তার তো অনেক অভাব আছে, অনেক কষ্ট আছে রাস্তার। অনেকেই কষ্ট। তো বাচ্চারা, এই যে শিশু, ছোট ছোট বাচ্চারা যারা এলপি ক্লাসে পড়ে পাঠশালায় যায়, তারা কোথায় যায়? তো 1 কিলোমিটার 2 কিলোমিটার যায়, যার ঘরে কেউ কেউ আছে নিয়ে যায় মা বাবা, আর যার ঘরে গার্জিয়ান নেই তো স্কুল ছাড়তে হয়, কি করবে, কোনো ইয়ে নাই। স্যার আমি বলতে চাই, স্যার আমরা ভেবেছিলাম ইলেকশনের আগে কি ভোট বয়কট করব, এরকম ভেবেছিলাম, কিন্তু আমরা হইলাম মোদি প্রেমী মানুষ। আমরা মোদি মানে প্রধানমন্ত্রী ইলেকশন বলে আমরা ভোট বয়কট করলাম না। সেই কারণে স্যার আমরা বলতে চাই হেমন্ত স্যারকে, আমাদের যে মানে এমন কষ্ট স্যার পড়ালেখার লাগে স্যার, মানে রাস্তাঘাটের লাগে বহুত প্রবলেম।
সেই জন্য আমরা স্যারের কাছে মানে অনুরোধ মানে রিকোয়েস্ট করতে চাই যে আমরা মানে একটু স্যার আমরা রাস্তাঘাটের প্রবলেমটা সলভ করে দিন। স্যার আমরা যে ভোট বয়কট করলাম না, আমরা হইলাম মোদি প্রেমী মানুষ, সেই জন্য আমরা ভোট বয়কট করলাম না নিজে। নির্বাচনে কিন্তু তারা তাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব তারা প্রতিবার দেখিয়ে দেন, প্রতিবার তারা সেই দায়িত্ব পালন করেন, কিন্তু জনপ্রতিনিধি বা প্রশাসক বা শাসক বা প্রশাসন যন্ত্র যেটাই বলুন না কেন, জনস্বাস্থ্য কারিগরি বিভাগ রয়েছে, তারাও কিন্তু তাদের দায়িত্ব কতটুকু পালন করছেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন। উদারবন্দের প্রত্যন্ত এলাকা দিগর কাশীপুর থেকে আমি পাপলু দাস, CNN 24।